নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে অথবা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ি পেতে চান, অর্থাৎ যাদের বর্তমানে পাকার বাড়ি নেই, তারা মাটির বাড়িতে বসবাস করেন, তাদের জন্য প্রধানমন্ত্রী কিন্তু একটা বড়সড় ঘোষণা করলেন। এবং বর্তমানে প্রধানমন্ত্রীর তরফে যে বড়সড় ঘোষণা করা হলো, তার সাথে মুখ্যমন্ত্রী কি বলছেন, সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে অভিযোগ করে থাকেন এবং আপনার নাম যদি সরাসরি মুখ্যমন্ত্রীর যে লিস্ট সেই লিস্ট থেকে থাকে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে নতুন করে যারা আবেদন করতে চান বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য, তাদের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। এবং আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে ভোটের সময় মুখ্যমন্ত্রীর তরফে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নানান ঘোষণা করা হয়েছে। এবং বর্তমানে আপনারা সকলে জানেন, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রায় 14 লক্ষেরও বেশি উপভোক্তা কিন্তু ইতিমধ্যেই বাড়ি পেয়ে গেছেন। এবং বর্তমানে কিন্তু আরও 16 লক্ষ এবং তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে যারা অভিযোগ করেছিলেন তার থেকে আরও 4 লক্ষ, অর্থাৎ মোট 20 লক্ষ উপভোক্তার টাকা কিন্তু স্যাংশন করা হয়েছে। তবে বর্তমানে প্রথম কিস্তিতে যারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য 16 লক্ষ উপভোক্তার মধ্যে টাকা পেয়েছেন, তাদের কিন্তু এখনও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া বাকি রয়েছে। আর যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন এবং তাদেরও কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত ফিল্ড সার্ভে হওয়া বাকি রয়েছে। আপনারা সকলেই জানেন, যদি আপনাদের ফিল্ড সার্ভে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না। যদি ফিল্ড সার্ভে হয়, তারপর আপনাদের কাছে আপনাদের যাবতীয় ডকুমেন্টস নেওয়া হয়, তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢুকতে পারে। যদিও 20 লক্ষ উপভোক্তার টাকা স্যাংশন করা হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনারা টাকা পাবেন না যদি আপনার ফিল্ড সার্ভে না হয়ে থাকে। তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই কিন্তু যারা সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে কল করেছিলেন তাদের কিন্তু খুব শীঘ্রই ফিল্ড সার্ভে হবে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে এই ফিল্ড সার্ভে হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখনও পর্যন্ত যাদের লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু সার্ভে হয়নি, তবে তাদেরও খুব শীঘ্রই সেই সার্ভের কাজ শুরু হবে। তারই মাঝে কিন্তু প্রধানমন্ত্রীর তরফে নতুন একটি বিরাট বড় ঘোষণা করা হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তিনি কিন্তু প্রত্যেকটি সভা থেকেই মাতৃশক্তি ভরসা কার্ড অথবা যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেক যুবক এবং মাতৃশক্তি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 3000 টাকা করে ভাতার ঘোষণা করেছেন। এবং তারই মাঝে পিএম কিষাণ যোজনা অথবা কৃষিক্ষেত্রে কিন্তু আরও সহায়তা বাড়িয়ে কিন্তু সেই টাকা 9000 টাকা করা হয়েছে, এরকম ঘোষণাও কিন্তু তিনি করেছেন। এবং প্রত্যেকেই সেই টাকা পাবেন যারা এই সমস্ত যোজনার উপভোক্তা রয়েছেন। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন জেলাতেই কিন্তু এখনও পর্যন্ত অনেক মাটির বাড়ি রয়েছে এবং তারাও কিন্তু বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছেন। কেউ 16 লক্ষ উপভোক্তার মধ্যে বাড়ি পেয়েছেন, কেউ সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের লিস্টে কিন্তু বাড়ি পাননি। এবার আপনারা সকলেই জানেন যে এই দুটি প্রকল্পের মাধ্যমেই, সেটা আপনারা বাংলার বাড়ি প্রকল্প বলুন অথবা আবাস যোজনা প্রকল্প বলুন, তো এই দুটি প্রকল্পের মাধ্যমেই মোট 1,20,000 টাকা করে দেওয়া হয়। আবার কোথাও কোথাও 1,30,000 টাকা দেওয়া হয়। তো এই 1,20,000-এর মধ্যে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয় এবং পরের কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়। এইটা আপনারা কিন্তু সকলেই জানেন। এবার কিন্তু প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে ভোটের পর থেকে আবাস যোজনার টাকা আসতে পারে 3 লক্ষ করে। অর্থাৎ প্রত্যেকেই যারা আবাস যোজনার জন্য আবেদন করেছেন, আপনারা বাড়ি পাননি অথবা ভবিষ্যতে যারা আবেদন করবেন তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্প বা আবাস যোজনা প্রকল্প যেটাই বলুন না কেন, তার মাধ্যমে কিন্তু 3 লক্ষ টাকা করে পেয়ে যাবেন। অর্থাৎ এবার আপনারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করার জন্য 1,20,000-এর পরিবর্তে 3 লক্ষ করে টাকা দেওয়া হবে, এরকমটাই ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে করা হয়েছে। বর্তমানে সাধারণ মানুষের জন্য কিন্তু এটা একটা বিরাটই সুখবর। এবং যারা বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 করে পেয়েছেন তারা কিন্তু প্রায় সকলেই জানেন যে 1,20,000 টাকায় বর্তমানে একটি পাকার বাড়ি তৈরি করা প্রায় অসম্ভবের মতন। তো সেক্ষেত্রে
সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যদি 3 লক্ষ টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকেই বেশি উপকৃত হবেন এবং বাংলার বাড়ি প্রকল্পে সকলের মাথার উপরে একটি পাকার বাড়ির ছাদ থাকবে। এবার যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন এবং এখনও পর্যন্ত আপনাদের ফিল্ড সার্ভে হয়নি, তবে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই আপনাদের ফিল্ড সার্ভে হবে। তো জুন মাসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর তরফে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু জানিয়েছিলেন যে জুন মাসে যেই 16 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন জুন মাসে যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্টেরও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এরকমটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম এবং বর্তমানে সূত্র মারফত সেরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে জুন মাসে যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তার আগেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্টের সমস্ত ফিল্ড সার্ভেগুলো হয়ে যাবে এবং আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে নেওয়া হবে যাতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যেতে পারে। তো বর্তমানে প্রধানমন্ত্রীর তরফে যে সমস্ত ঘোষণাগুলো করা হলো, মাতৃশক্তি, যুবশক্তি এবং কৃষি খাতে আরও সহায়তা বৃদ্ধির কথা এবং তার সাথে আরও আবাস যোজনা প্রকল্পের জন্য অর্থাৎ গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের জন্য দেওয়া হবে 3 লক্ষ টাকা করে প্রত্যেকটি বাড়ির জন্য। তো এই ঘোষণাগুলি কিন্তু প্রত্যেকটি কৃষক সম্প্রদায়ের মানুষ এবং সাধারণ মানুষের জন্য খুশির খবর। তো বর্তমানে সরাসরি প্রধানমন্ত্রীর তরফে যেই সমস্ত ঘোষণাগুলো করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এছাড়া আপনারা যদি আবাস যোজনা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন যে কিভাবে আপনারা নতুন করে আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করবেন অথবা কি করে আপনার নাম আবাস যোজনা প্রকল্পের জন্য লিস্টে তুলবেন, সেই সম্বন্ধে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই আপডেট পৌঁছে যায় এবং তার সাথে আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করে রাখবেন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।